আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় ছিলা, তো আমি বুঝতে পারছি। তো আজকের প্রধান আলোচনা হচ্ছে আমাদের প্রশাসন বিষয়ক নিয়ে কিছু তথ্য। তো আমাদের এত কিছু হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেও আমাদের দেশে কিন্তু পুলিশের প্রতি একটা ভারসাম্যহীন আমাদের থেকে হারিয়ে গেছিল। সেটা তারা করে দেখিয়েছিল। সাধারণ মানুষের উপর গুলি নিক্ষেপ, সাধারণ মানুষকে হয়রানি। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কি পুলিশ কি তার দায়িত্ব, তার কর্তব্য কি আগের মতো পালন করছে? আপনি ইউটিউব খুললে দেখতে পাবেন হাজার হাজার শত শত ভিডিও আপলোড করা হয়েছে যেটা পুলিশের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু পুলিশ কিন্তু তার আগের মতো আবারও শুরু করে দিয়েছে। তারা তাদের আইন নিজের হাতে আবার তুলে নেওয়া শুরু করেছে। যেটা বাস্তব সেটা বাস্তব কথা। একটা মানুষকে হয়রানি, একটা মানুষকে নানান ধরনের করে মামলা, একটা মানুষকে রোডে ঘাটে লাথি মারা, এসব বিষয়গুলো খুবই জটিলতা হয়ে দাঁড়িয়েছে। তো আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই পুলিশের প্রতি একটা ভারসাম্য আমাদের হারিয়ে গেছিল। তো আমরা কিন্তু অনেকেই ভেবেছিলাম পুলিশ দলটা আর গঠনই হবে না। তারপরেও পুলিশ দলটা গঠন হলো, কিন্তু তাদের কর্তব্য, তাদের দায়িত্ব কিন্তু আবার আরো ভালোভাবে স্থাপন করা উচিত ছিল। কিন্তু তারা সেটা না করে তারা বেআইনিভাবে মানুষকে গ্রেপ্তার করছে। আসলে আমি মেন কর্মকর্তা যারা আছে তাদের বিষয়ে বলতেছি না। কিছু কিছু ফালতু পুলিশ অফিসার আছে যারা দেখা গেছে মানুষকে হয়রানি করছে। মানে যারা আওয়ামী লীগ নেই, তারা বিএনপি যারা করছে তাদের প্রতি মানে একটা অন্যরকম একটা ছাড় তারা দিচ্ছে। আসলে এগুলা ঠিক না। সবাইকে সমান অধিকার দেওয়া উচিত। কিন্তু তারা যে স্টেপগুলো ভুল করতেছে, আসলে সেই স্টেপগুলো ভুলের ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের উপরে কিন্তু প্রচন্ড প্রেসার প্রয়োগ করতেছে। কারণ সাধারণ মানুষকে হয়রানি করছে। কালকে আমাকে অনর্থ একটা মামলা দিয়ে দিয়েছে স্যার। কি বলবো আমি? প্রশাসন কালকে আমাকে অনর্থ মামলা দিয়ে দিয়েছে। আমার দোকানে জেনারেটর লাইন ইউজ করা হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা জেনারেটর লাইন নিচ্ছি। সেই লাইনে যে বাজারের পুরো লাইনটা চলতেছে, সেই জেনারেটর ইউজ করতেছে সবাই। তো ওই লাইনে একটা তার লিক হয়েতে একটা ঘর আটকে হয়ে গেছিল। সেই ঘরে একটা গরু সংঘর্ষ হয়ে মারা গেছে। সেই ক্ষেত্রে সেই জেনারেটরের নামে, আমার নামে এবং আরো কিছু ব্যবসায়ীর নামে মামলা করে দিয়েছে। এটা ভাইডাঙ্গা বাজারের কথা বলছি। তো দেখেন, আমাদের পুলিশের প্রতি আস্থা নেই। তখন আমি বললাম যে, "ভাই, আচ্ছা এখানে কোনো আমার দোষ আছে বলেন? আমরা তো জেনারেটর ব্যবহার করতেছি টাকা নিয়ে। তারা লাইন আমাদেরকে ঘরে ঘরে দিচ্ছে। আমরা তার বিনিময়ে ৳450 মাস দিচ্ছি শুধু বিদ্যুৎ চলে গেলে কারেন্ট ব্যবহার করার জন্য সন্ধ্যার পর থেকে। তো আপনারা এটা কি ঠিক করতেছেন?" আমাকে বলতেছে, "তোর নামে মামলা হবো।" হ্যান-ত্যান। মানে আমার সাথে নানান ধরনের প্রায় ১-১৫০ মানুষের সামনে এখানে ল্যাঙ্গুয়েজ খারাপ করছে। এটা প্রশাসনের কিন্তু তার কাছে এই বক্তব্যটা পাওয়া উচিত, আমরা না। তো আমাদের সাধারণ মানুষকে হ্যারাস করছে এই প্রশাসন। তো গাইস, আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ভিডিওটি শেয়ার করব আর মানুষকে সচেতন করব যে তাদের থেকে সাবধান। তারা যেদিকে রুটি দেখবে সেদিকে দৌড়াবে। তো গাইস, আজকে এইটুকুই। যারা আমার ভিডিওতে নিয়মিত দেখো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিডিও দেখতে থাকো। আমি তোমাদের টিপস দেব, এমন কিছু তোমাদেরকে আমি তুলে ধরবো যেগুলো তোমাদের লাভে আসবে। অনেক ক্রিয়েটর আছে ফান করে, মজা করে ইউটিউবে ভিডিও আপলোড করে লাখ লাখ ভিউ অর্জন করতেছে। আমার কাছে ভিউটা যথেষ্ট না, ইনকামটা যথেষ্ট না। আমার কাছে যততম সততা ধরাটাই আমার কর্তব্য। তো গাইস, আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।